ঢাকা কাশ্মীর জনশূন্য ভূস্বর্গে ফিরছে পুরনো আতঙ্ক। ৮ ও ৯-এর দশকে সন্ত্রাসবাদের কালো দিনগুলোকে পিছনে ফেলে পর্যটনের হাত ধরে ঘুরে দাঁড়াচ্ছিল কাশ্মীর। গত কয়েক বছরে লক্ষ লক্ষ মানুষ ভিড় করেছে ভূস্বর্গে। শুরু হয়েছিল ফিল্মের শুটিংও, কিন্তু দুদিন আগে পেহেলগামে জঙ্গি হানায় ২৬ জন পর্যটকের মৃত্যুতে ঘড়ির কাঁটা এক ধাক্কায় কয়েক দশক পিছিয়ে গিয়ে নতুন করে অন্ধকার নেমে এসেছে উপত্যকায়। ৪৮ ঘন্টা আগেও পর্যটকদের ভিড় গমগম করছিল ডাল লেক, নাগিন লেক, মুঘল আমলের বাগিচাগুলিতে। শিকারাই ছিল ঠাই নেই রব। দুদিনে এই ছবিটা আমূল পাল্টে গিয়েছে রাজধানী শ্রীনগরে। ভরা মরশুমে পর্যটক শূন্য ডাল লেকে শিকারাগুলি পারে বাঁধা। চালকরা মনে করতে পারছেন না কবে এই অপেক্ষা ফুরবে। স্বতঃস্ফূর্ত বন্ধ ও অঘোষিত আতঙ্কে রাস্তাঘাটে লোকজন নেই, দোকানপাট বন্ধ। শ্রীনগর থেকে বেরিয়ে আসার ফ্লাইটে ভিড় উপচে পড়ছে, কিন্তু শ্রীনগরগামী ফ্লাইটে কোনো যাত্রী নেই। পেহেলগামে জঙ্গি হামলার ঘটনাস্থলে এখন শুধু আর্মির কনভয় আর বুটের শব্দ। উল্টে পড়ে থাকা লাল সবুজ প্লাস্টিকের চেয়ার আর ভেলপুরি। চায়ের অস্থায়ী বন্ধ দোকানগুলি সেদিনের নৃশংসতার সাক্ষী। সেনা জওয়ান ও গুটিকয় সাংবাদিক ছাড়া বৈসরণ ভ্যালিতে আর কোনো মানুষের দেখা নেই। বুধবারই নজিরবিহীনভাবে কাশ্মীরের সন্ত্রাসবাদের বিরোধিতা করে পথে নেমেছিলেন সব স্তরের মানুষ। রাজ্যে সর্বত্র মসজিদ থেকে মাইকে প্রচার করে এই বন্ধে সামিল হতে অনুরোধ করা হয়েছিল সাধারণ মানুষকে। হোটেল ব্যবসায়ী, দোকানদার, হস্তশিল্পীরা পথে নেমে জঙ্গিদের হিংসার বিরুদ্ধে বুক চিতিয়ে প্রতিবাদ করেছেন। কিন্তু তারপরেও পরিস্থিতি কবে স্বাভাবিক হবে জানে না কেউ। পর্যটকদের কাশ্মীর ছাড়ার হিড়িকে আগামী দিনের ধসে পড়া অর্থনীতি দেখতে পাচ্ছেন স্থানীয়রা। শ্রীনগরের বাসিন্দা জামেও আর শাল শিল্পীদের কথায়, সেনা ও পুলিশ দ্রুত ওই ঘটনা জড়িতদের ধরে শাস্তি দিক। পর্যটকরা চলে গেলে আমাদের না খেয়ে মরতে হবে। হোটেল ব্যবসায়ীরা জানাচ্ছেন, পর্যটকদের যেভাবে মারা হয়েছে তাতে আমাদের মাথা লজ্জায় হেট হয়ে গিয়েছে। পর্যটন ব্যবসা বন্ধ হয়ে গেলে আমরা খাবো কি? আর এক ব্যবসায়ী বলেন, আমরা সেনার পাশে আছি, ওই পর্যটকরা কী দোষ করেছিল? তাদের এভাবে মেরে জঙ্গিরা আমাদেরকে শেষ করতে চাইছে। রতন সিনহা রিপোর্ট, দেশের সময়।